গুড মর্নিং বন্ধুরা। সকালে উঠে না চোখ খুলতে ইচ্ছা করে না, টেনে টেনে খুলতে হয় চোখ, একদম ভাল লাগে না সকালবেলা উঠে। যাই হোক, এখন বাজে 7টা। উঠেছি, অনেকক্ষণ উঠে মেয়ের জন্য টিফিন করলাম। আজকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম মেয়েকে, খুব ভালোবাসে খেতে স্যান্ডউইচ। কোনোদিন রেসিপিটা শেয়ার করব, দেখবে। আমার মেয়ে খুব ভালোবাসে, আশা করি তোমরা বাচ্চাদের বানিয়ে দেবে, ভালোই লাগবে। আর খুব ইজি, ভালোই লাগবে খেতে। তিথি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তোমাদের দাদা ভাইও রেডি হবে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমার দক্ষযজ্ঞ সংসারের কর্মকাণ্ড সব শুরু হবে। যে তিথি স্কুলে বেরিয়ে যাচ্ছে, টাটা। তিথি স্কুলে চলে গেছে, আজকে এত ঘুম পাচ্ছে, ভাবছি একটুখানি ঘুমিয়ে নি। আর ঘুমালে হবে না, এই জামা কাপড় ভাঁজ ঠাজ করে চান টান করে আবার রান্না বান্না বসবো করতে। দেখাবো তোমাদের যে কি রান্না করছি না করছি, দেখাবো তোমাদের। দাদাভাইয়ের খেয়ে যাওয়ার মতন রান্না উঠে করে দিয়েছি, এই যে রান্না বান্না। তাও চলে গেলে, ও অফিসে বেরিয়ে গেলে তারপরে এই হবে মাছ, আলুর দম, এইসবই আজকে রান্না বান্না হবে। মাছ টাছ সব বাজার করে নিয়ে এসছে, এই যে মাছ টাছ ধোয়াধুয়ি এগুলো হবে। আর আজকে আলুর দমটা না আমি রান্না করব না, আজকে আমার মা রান্না করবে, তোমাদের সাথে শেয়ার করব। মা খুব সুন্দর ছোট আলুর দম যেগুলো হয় আর কি শীতকালে, এই যে ছোট ছোট আলুর যে আলুর দমগুলো হয় ওইগুলো বানায়। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, মেয়ের আবদারেই করা আর কি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে মা আলুর দমটা বানায়। চলো দেখতে থাকো। আজকের মতন আমার ডিউটি শেষ, পার্শে মাছের ঝোল করে নিয়েছি, হয়ে গেছে পার্শে মাছের ঝোল করা। এবার মা আলুর দমটা করবে। মা নিচে বসে জোগাড়জান্তি করছে আলুর দমের, আমিও নিচে বসেই রয়েছি মার সাথে, দেখছি কিভাবে কি করছে। মা চলে গেলে আবার এইভাবেই আমি আবার করব। আলুর দমটা বানানোর জন্য এই 1 কেজি 250 মতন আজকে আলুর দম বানানো হবে। এই যে আলুর দম, আর এই 6-7টা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ, আর টমেটো, এই যে মা কেটে কুটে রাখছে। ভালো করে আজকে রান্না করবে আলুর দম। হ্যাঁ, নাতনি খেতে চেয়েছে, তাই জন্য ভালো করেই আগে। নাতনি তো আমার একটাই। হ্যাঁ, মা বলছে, দেখেছো, নাতনি একটাই, 2-3টে হলে ভালো করে করতো না। এই যে কাটাকাটি চলছে, একেবারে সাজিয়ে নি, কাটাকুটি হয়ে যাওয়ার পর তারপরে আবার দেখাচ্ছি। ছোট আলুগুলোকে এইভাবে মা বয়েল করতে বসিয়ে দিয়েছে। আলুগুলো শীতের আলু তো একটু শক্ত শক্ত হয়, সেই জন্য এইভাবে বয়েল করতে বসিয়ে দিয়েছে। আর এদিকে পেঁয়াজ, তারপরে ধনেপাতা, টমেটো, কড়াইশুঁটি এগুলোকে সুন্দর করে দেখো গুছিয়ে রেখেছে। আদা রসুন সুন্দর না করলে চলবে, দেখবে তো সবাই। আগেই বলেছিলাম আমরা বাটা মশলা খেতে পছন্দ করি, এই যে মা বাটতে শুরু করে দিয়েছে। ভালো করে বাটবে, বাটো ভালো করে। হ্যাঁ, ভালো করে বেটে সুন্দর করে রান্না করে নাতনিকে খাওয়াতে হবে না? শুধু নাতনিকে খাওয়াবে, আর আমরা কি করেছি দোষ? নাতনি উপলক্ষ সবার ভোজন। ভিডিও করতে করতে খিদে পেয়ে গেছে, এই যে মেয়ের বারবান বিস্কুট খাচ্ছি। মা ওদিকে বাটছে, বাটাবুটিগুলো করে একসাথে গুছিয়ে নিই, তারপরে রেসিপিটা দেখাবো। খিদে পেয়ে যায়, চান করলেই খিদে পেয়ে যায়, কি জানি বাবা। আলুগুলো বয়েল হয়ে গেছে, বয়েল করে এইভাবে থালার মধ্যে তুলে রেখে দিয়েছে। আর আজকে বেগুন ভাজাও হবে, এই যে বেগুন ভাজছে। এই যে কড়াইতে আমাদের সাদা জিরে আর তেজপাতা, বলো। সাদা জিরে তেজপাতা দিলাম, এখন পেঁয়াজটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হবে। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি জিরে, রসুন, আদা এটা দেওয়া হলো। পেঁয়াজ, আদা, রসুন, জিরে একসাথে মশলাতে কষিয়ে নেওয়ার পর মা এই কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিল। কড়াইশুঁটিগুলোকে আগে সেদ্ধ করেছিলে? না, কড়াইশুঁটিগুলো কাঁচাই দিয়ে দেবে তোমরা, কড়াইশুঁটিগুলো সেদ্ধ করা না।
এরপর সামান্য একটু হলুদ দিয়ে আর একটু ভালো করে ফ্রাই করতে হবে, আর তারপরে এই কেটে রাখা এই টমেটোগুলো দিয়ে দেওয়া হবে। টমেটোগুলো দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে, মানে বেশ কিছুক্ষণ। আর একটু নুন দিয়ে দেবে ওর মধ্যে, তাহলে টমেটোগুলো মজে আসবে। কালারের জন্য মা একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করলো, একটুখানি, জাস্ট কালারের জন্য। আলুগুলো এবার দিয়ে দিয়েছে মা। এখানে আরেকটু তো আলু আছে, দিয়ে দাও একেবারে। ও যাই হোক, তো ওই আলুগুলো দিয়ে এবার এইভাবে কষাচ্ছে। আমাদের লঙ্কা বেটেছে মা শিলে, মানে কাঁচা লঙ্কা বেটেছিল, আর এইটা শুকনো লঙ্কাটা একটু কালারের জন্য আর কি দিল। এইভাবে এবার কষিয়ে তেল ছেড়ে আসবে, তারপরে একটু গরম জল এখানে করে রাখা আছে, এই দেখো গরম জল করে রাখা আছে, ওইটা অ্যাড করতে হবে। আলুর দমের টেক্সচারটা জাস্ট দেখো, মনে হচ্ছে এখনই খেয়ে নি। জল ঠল দেওয়া, তারপরে গরম মশলা দেওয়া ঠাওয়া অবধি ওয়েট না করে মনে হচ্ছে এখনই খেয়ে নি। দেখো এই রকম আসবে। তারপরে তোমরা এই যে তেলটা দেখতে পাচ্ছ, দেখো তেলটা এখানে একটু একটু ছেড়ে ছেড়ে এসছে। এবার জল অ্যাড হবে, এই যে জল দিয়ে দেওয়া হচ্ছে। জলটা দিয়ে দিয়েছে, তো আমি মাকে বললাম যে আরেকটু এখানে জল তো দিতে হতো। তা মা বলল যে না, প্রথমেই একবারে পুরোটা জল না, তারপরে প্রথমে একটুখানি দিয়ে আগে এইভাবে রেখে দিতে হবে, তাহলে আলুগুলোর মধ্যে নাকি নুন টুন ঢুকে যাবে, তারপরে যে রেস্ট অফ ওয়াটারটা যেটা রয়েছে সেইটাকে আবার অ্যাড করতে হবে। এটা হচ্ছে এই মায়ের আলুর দমের ট্রিক। প্রায় হয়ে এসছে, আর মা এখানে মিষ্টিটাকে অ্যাড করছে। একটুখানি চিনি, সামান্য চিনি, খুব বেশি না, সামান্য, জাস্ট একটু টেস্টের ব্যালেন্সের জন্য। হয়ে গেছে আলুর দম, এই যে ঢালাঢালি কমপ্লিট। এবার শুধু খাওয়ার পালা। তিথির স্কুল থেকে আসারও সময় হয়ে গেছে, তিথি এসেও যাবে। এইভাবে করে খাবে, এইভাবে করে খেলে ভালো লাগবে খেতে। তিথিও স্কুল থেকে চলে এসছে, এসে বিশাল কাজকর্ম করে এসছে। আর ভাল লাগে না। আরে আর ভাল লাগে না আমার মেয়ে। দেখো তোমরা তো দেখলে তিথি স্কুল থেকে চলে এসছে। এবার তিথি স্নান টান করবে, তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। তারপর আবার তিথির মিস আছে, মিস পড়াতে আসবে, পড়বে, তারপর বিকেলে ক্যারাটে আছে, মানে আজকে একদম প্যাকড আপ শিডিউল। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় স্মাইলিং। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।